কেমন অবস্থা হবে যদি আপনাকে একটি ঢাকনাওয়ালা বিশাল সুইমিং পুলের ভেতরে আটকে রাখা হয়, শুধু কয়েক ঘন্টার জন্য নয় বরং টানা কয়েক দিনের জন্য। এমনই এক ভয়ঙ্কর আর শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছিল দুই বোনের সাথে, যারা কাকতালীয়ভাবে একটি স্বয়ংক্রিয় ঢাকনাওয়ালা সুইমিং পুলের নিচে আটকা পড়েছিল। বাহিরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কেউ আছে, হাতে ফোন নেই, চিৎকার শোনার মতো আশেপাশে কোনো মানুষ নেই। এবার এদিকে পুলের পানি ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে, সেই সাথে শরীর জমে যাচ্ছে, নিজেকে বাঁচানোর ক্ষমতা হারিয়ে যাচ্ছে। তখন আপনি বাঁচার জন্য কি কি করবেন বা কি কি করতে পারেন, এমনই একটি লোমহর্ষক ঘটনা এখন দেখতে চলেছেন। বিথি একজন প্রফেশনাল সাঁতারু, সামনেই তার বিয়ে। সে ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও নিয়মিত সাঁতারের প্র্যাকটিস করতে আসে। সেদিন তার সাথে দেখা করতে আসে তার বোন জয়া, যে কিনা বহুদিন পর রিহ্যাব সেন্টার থেকে ছাড়া পেয়েছে। বোনের বিয়ে নিয়ে তার মনে কিছুটা অভিমানও ছিল। দিনটি ছিল সপ্তাহের শেষ দিন এবং এরপর ক্রিসমাসের লম্বা ছুটি থাকায় পুলটি আজকের পর একটানা 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। দুই বোন কথা বলতে বলতে সাঁতারে নামে। কিছুক্ষণ পর পুলের ম্যানেজার সবাইকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন, কারণ পুল বন্ধ করার সময় হয়ে গেছে। ঠিক তখনই বিথি খেয়াল করে যে তার আঙ্গুলে এঙ্গেজমেন্টের আংটিটি নেই। অনেক খোঁজার পর দেখা যায় আংটিটি পুলের একদম নিচে পড়ে আছে। ওটা কোনোভাবেই ফেলে আসা সম্ভব নয়। বোনেরা দুজনেই আংটিটি তোলার জন্য শেষবারের মতো পানিতে ডুব দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে চরম ভুল। ম্যানেজার চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ধরে নেন যে সবাই চলে গেছে। তিনি স্বয়ংক্রিয় পুল কভারের সুইচ টিপে দেন। ফাইবার গ্লাসের তৈরি সেই ভারী ঢাকনাটি ধীরে ধীরে পুলকে পুরোপুরি ঢেকে ফেলতে শুরু করে। নিচে আংটি খুঁজতে ব্যস্ত থাকায় বিথি এবং জয়া কেউই উপরের ঘটনা টের পায়নি। বিপদ আরো বাড়ে যখন আংটিটি পানির ফিল্টারের গ্রিলের মধ্যে শক্তভাবে আটকে যায়। অনেক চেষ্টার পর যখন তারা আংটিটি বের করে উপরে উঠে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলটি পুরোপুরি ঢেকে গেছে। নিমিষেই একটি সাধারণ পরিস্থিতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হলো। দুই বোন বুঝতে পারলো তারা এখানে আটকা পড়েছে। তারা প্রাণপণে ঢাকনাটি ধাক্কা দিতে থাকে, কিন্তু ফাইবার গ্লাসের তৈরি সেই ঢাকনা এক চুলো নড়ানো সম্ভব ছিল না। তাদের দুর্বল চিৎকার সেই পুরো ঢাকনা ভেদ করে বাহিরে আসার কোনো সম্ভাবনা ছিল না। 3 দিনের লম্বা ছুটিতে তাদের সাহায্য করার জন্য কেউ আসবে না। এই আতঙ্ক আর ঠান্ডা পানির মধ্যে দুই বোনের বাঁচার লড়াই শুরু হয়। ঢাকনার নিচে অন্ধকার আর বরফ শীতল পানিতে আটকা পড়ে জয়া আতঙ্কে প্রায় ভেঙে পড়ে। তারা চিৎকার করে বলতে থাকে, পুলটা 3 দিনের জন্য বন্ধ, আমরা এখানে জমে মারা যাব। কিন্তু বিথি হাল ছাড়ার পাত্রী নয়। সে বোনকে শান্ত করে বলে, বেঁচে থাকতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে, শক্তি সঞ্চয় করো। তারা দুজনেই ঢাকনা পরীক্ষা করতে থাকে এবং কয়েকটি ছোট ছোট ছিদ্র খুঁজে পায়। এই ছিদ্রগুলো বাতাস চলাচলের জন্য রাখা হয়েছিল, যা তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল। সেগুলো এত ছোট ছিল যে তা দিয়ে সাহায্য চাওয়া বা বের হওয়া অসম্ভব। তারা মরিয়া হয়ে ছিদ্রগুলোকে বড় করার জন্য পুলের নিচে ধারালো কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। সময়ের সাথে সাথে হতাশা বাড়ছিল। এই সময় জয়া হতাশার স্বরে বলে, দেখ, একাকী হয়ে গেলে কতটা কষ্ট লাগে। তোর বিয়ে হয়ে গেলে তখন